এই দুর্ধর্ষ গরমে যদি দুপুরবেলায় গরম ভাতের সাথে পাতলা করে পাবদা মাছের ঝাল হয় তাহলে আর কি চাই। চলো এই ছোট্ট রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি কিভাবে আজকে পাবদা মাছের ঝাল বানালাম। প্রথমে দেখো পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করেই কিনে এনেছিল, তারপরেও সেটাকে একটু ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রায়ারে দিয়ে জাস্ট 5-7 মিনিট মতন একটু ফ্রাই করে নেব। তারপর তেলে কুচনো পেঁয়াজ দিয়ে একটুখানি লাল লাল করে ভাজবো। দেখো পাবদা মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলোর পেটটা দেখেই মনে হচ্ছে পুরো ভর্তি ডিম, একদম এরকম ডিমওয়ালা পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। তার মধ্যে দিয়ে নিলাম একটু সর্ষে বাটা। সর্ষেতে ছিল একটুখানি কাঁচা লঙ্কা, আদা আর একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম। সেই বাটাটা দিয়ে একে একে নুন হলুদ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। সর্ষের মশলা বেশি ভাজতে লাগে না, তবুও একটুখানি ড্রাই করে নেব। কিছু কিছু রান্না অনেক প্রিপারেশন নিয়ে আমার রান্না হয় না, রান্না করতে করতেই হট করে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। এই রান্নাটা সেগুলোর মধ্যেই একটা। তারপর মশলাটা যেই ভাজা হলো একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা, শুধু জলটা যেই ফুটে গেল সেই এর মধ্যে ভাজা মাছগুলো একে একে সব অ্যাড করে দিলাম। এই পাবদা মাছ ইলিশ মাছ এই মাছগুলোর নিজের এক একটা ফ্লেভার থাকে, সেই ঝোলে আর বিশেষ কিছু দিতে হয় না। এই ফ্লেভারটাই ঝোলের সাথে অ্যাড হয়ে গেলে এই দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। যারা খেতে ভালোবাসো তারা বুঝতে পারছো নিশ্চয় যে সেদিন আর মনে হয় না যে ডালটা দিয়ে ভাতটা মাখি। দেখো মাছগুলো একটাও ভাঙেনি, গোটা গোটাই রয়েছে, সুন্দর ঝোলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এই সময় আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5-7 মিনিট রাখবো। একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দেব। তেল খুব একটা বেশি রান্নাটায় ব্যবহারই হয়নি, তবে কাঁচা লঙ্কার সাথে একটু সর্ষের তেল শেষে দিয়ে দিলে এর ফ্লেভারটাই আলাদা হয়ে যায়। কাঁচা লঙ্কা আর কাঁচি করে কেটে ভালো করে দেওয়ার সময় ছিল না, তাই হাতেই ভেঙে নিলাম। এই দেখো হয়ে গেছে 10 মিনিট। এবার ঢাকাটা খুলে দেখি। দেখো খুব সুন্দর মজে গেছে, একদম জাগ দেওয়া যাকে বলে আর কি। রান্নাটা 10 মিনিট রাঁধার পর ঢেকে রেখে দিলে তার অ্যারোমাটাই আলাদা হয়ে যায়। দেখেই জিভে জল আসছে। চলো এবার পরিবেশন করে নিই। খুব সাবধানে তুলতে হবে, খুব নরম মাছ, ভেঙে যাওয়ার খুব ভয় থাকে। দেখো পেটটা পুরো ফুলে গেছে, আরও ঝোলটা অ্যাবজর্ব করে নিয়ে দেখেই বোঝা যাচ্ছে পেটের ভেতর বেশ অনেকটা ডিম আছে। গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়েছে। এই
খুব বেশি ঝোলঝোলে রাখলে হবে না, বা ড্রাই হয়ে গেলেও হবে না, একটুখানি গ্রেভি থাকলে ওটাই খেতে ভালো লাগবে। এই মাছে প্রত্যেকটা মাছই এই সময়ে ডিমে ভর্তি একদম। চলো আরো ক্লোজ থেকে তোমাদেরকে দেখাই যে কত সুন্দর দেখতে লাগছে, স্বাদটাও অপূর্ব হয়েছিল। পারলে তোরা এমনি করে চটপট করে রান্না করে খাবে, গরম ভাতে দারুণ লাগে খেতে। তার সাথে একটু আলু সেদ্ধ হলেই হয়। তবে আমি আজ অন্যরকম করেছিলাম। আমি আজকে কি করেছিলাম লাঞ্চে, চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নতুন চ্যানেল, ভিউ বাড়লে, সাবস্ক্রাইবার বাড়লে কাজ করতে আরও ভালো লাগবে। দেখো আজকে দুপুরে ছিল পাবদা মাছের ঝাল আর ভাত আর পুঁই চচ্চড়ি, তার সাথে ছিল রুই মাছের ঝাল দেয়া, আর ছিল উচ্ছে ভাজা। এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।